আসো, তোমাদেরকে একটা গল্প শোনাই। নিজের পিছনটা নিজের হাতেই মারা শেখাই। নিজের পিছন নিজে মারার জন্য উপকরণ হলো জাস্ট একটা মেয়ে। একটা মেয়ে তোমাকে দিয়ে তোমারই কবর খুঁড়িয়ে, তোমাকে তোমারই কবরে ফেলে, তোমার হাতেই ওই কবরে মাটি দিয়ে তোমাকেই বলে যাবে, সোনা নিজের কবরের খেয়াল রেখো। আর তুমি বোকাচোদা ছাড়া আর কিচ্ছু হবে না। কি বুঝতে পারলে না তো? আমিও বুঝতে পারিনি ব্রেকআপের কারণটা। একটা মেট্রো মিস করেছি, কিন্তু বাকচুদি থামছিল না। মেট্রো আসে, আমি মেট্রোতে উঠি, যাচ্ছি কোথায়? গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, কিন্তু ওটা আর হলো না। হ্যালো, আরে সরি ইয়ার, মেট্রোটা নাকের তলার দিয়ে বেরিয়ে গেল, তাই একটু লেট। তা তুমি কত দূর? আসতে পারবে না মানে? কাজ পড়ে গেছে। আর আমি তো নাল্লা বসে থাকি না যে কল করলি আর দৌড়ালাম দেখা করতে। ব্রেকআপ মানে আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছিস নাকি? মাথা ঠিক আছে তো? বুঝতে পারলাম না। আরে একটা মেট্রো মিস করার জন্য ব্রেকআপ কে করে? হ্যালো হ্যালো, আরে মুখের উপরে কেটে দিল ফোনটা। এমনি বলেছি, ব্রেকআপের কারণ জানতে পারলাম না। আরে আর এত কষ্ট করে তো একজনকে পেয়েছিলাম। চুপ করে বসে থাকলে হবে না, কিছু কর ইয়ার, কিছু কর। কল কর একটা। আরে ইয়ার, ব্লক করে দিয়েছে নাকি? না না, ব্লক কেন করবে? আর একটা কল করি। কামিনী আমাকে ব্লক মেরে দিয়েছে। শালা 2 বছর ল্যাব্রা ডগের মতো রেখে 2 মিনিটে ব্রেকআপ বলে চলে গেল। শালা কারণটা এখনো জানতে পারলাম না, কি করলাম আমি? জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া, ছাড়িও যায় না বন্ধু মায়া লাগাইয়া। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ তো লেগেছে, কিন্তু সমস্যাটা একটাই, এই প্রথমবার দাগ লেগেছে তো কি করব, কুল পাচ্ছি না। নিজের সবটুকু তো তোর সঙ্গেই শেয়ার করতাম, একজনই তো ছিল যে আমাকে একটু বুঝতো। 2 বছরের সম্পর্ক 2 মিনিটে ভেঙে দিয়ে চলে গেলি। তোর নালিশটা কার কাছে গিয়ে করব? উত্তরটা দিয়ে যাস। এর থেকে খারাপ আর কি হতে পারে? জীবন যখন মারা আরম্ভ করে, একভাবে মারতেই থাকে, যতক্ষণ না তুমি দম ছেড়ে বলবে ব্যাস আর পারছি না। শেষ 3 ঘন্টায় আমার জীবন থেকে আমার 2 বছরের ভালোবাসা, ইএমআইতে নেওয়া 40,000 টাকার ফোন, আমার হাতের বালা, মানিব্যাগ থেকে শুরু করে আমার গলার চেন আর আমার মেন্টাল পিস সব ফাকড আপ হয়ে গেছে। 4টে 5টা দামড়া দামড়া ছেলের সঙ্গে একা মারপিট করব? আমি কি সালমান খান নাকি? সব কটা শান্তির ছেলে। ফোন নাই আর একটা কিনে নেব, ওটাতে সমস্যা নেই, কিন্তু গার্লফ্রেন্ডটা আর একটা কোথা দিয়ে পাবো? এটা হলো আমার জীবনের আপডেট। তোমার কাছে আসার আগে এত কিছু হয়ে গেছে আমার সঙ্গে। আমি যখন তোমাকে বলি এর থেকে আর খারাপ কি হবে, আমি শুধু এই সেন্টেন্সটাই বলি, আমি তোমাকে চ্যালেঞ্জ করি না বস। কিন্তু তুমি চ্যালেঞ্জ নিবি না শালা বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। একটা হয় ব্যথা লাগার সময় এত কষ্ট হয়,
খুব জোরে চিল্লাতে ইচ্ছা করে, আর আরেকটা হয় এত জোরে ব্যথা লাগে যে চিল্লানো তো দূর, মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। আমার ক্ষেত্রে সেকেন্ডেরটা। সত্যি বলতে হাঁপিয়ে গেছি, উঠে দাঁড়াতে ইচ্ছা তো করে, ফাইট ব্যাক করতে মন তো চায়, কিন্তু মাথা বলে লড়বো, বাট কার জন্য? নিজে এসে সাহায্য করবে না আমি জানি, কাউকে পাঠাও না সাহায্য করার জন্য, বড় একা আমি। প্লিজ হেল্প মি। এইবার সাহায্য না করলে ভরসা উঠে যাবে তোমার উপর দিয়ে। প্লিজ হেল্প করো আমায়, প্লিজ। হারামজাদারা গাড়ি ভাড়াটাও নিয়ে নিয়েছে, হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে পায়ে ব্যথা নিয়ে। জিনিসপত্র নিয়ে নিয়েছে, আর কি করব, সমস্যা নেই, বেঁচে থাকলে আবার বানিয়ে নিতে পারবো। কিন্তু যদি কাটার টাটার বার করে গায়ে মেরে দিত, আমার দোকানেই হয়ে যেত। আজকে যদি সেলফ ডিফেন্স জানতাম তাহলে এই ব্যান্ডেজ লাগানোর আমার দরকার পড়তো না। এখন কি হবে দাদা, ডাকবো ওকে? না, ক্যালানকে ঘুমাচ্ছে মালটা, ঘুমাতে দে। আজ আর প্যারা দিয়ে লাভ নেই। এখন কি করব? ওর 2 বছরের ভালোবাসা না আনতে পারলে কি হয়েছে, ওর ইএমআইতে নেওয়া ফোনটা তো আনতে পারি। মানে চল, যেতে হবে। এইখানে দাঁড়া।
বাকিটা আমি সামলিয়ে নিচ্ছি। তুমি একাই যাবে? অতগুলোর সঙ্গে তুমি একা সামলাতে পারবে? কেন, তুই যাবি আমার সঙ্গে? জানেমান, আজকে তো মনে হচ্ছে ভালো হাত মেরেছো। তা আমার ভাগটা পাবো না? ভাগ ভোসডিকে। কে আরে ঝাটু, মুতে দিলে তো এখানেই ভেসে চলে যাবি। নিজের বউকে কখনো জড়িয়ে ধরেছিস এভাবে? কিরে, তোর গা এখনো ফাটেনি? ও, ফেটে গেছে। আর তোরটা কি আম্বুজা সিমেন্টের নাকি? তোকে আলাদা করে বলতে হবে দেওয়ার জন্য? এই তো, ছেলে বুঝতে শিখেছে। এ, যাচ্ছিস কোথায়? ক্যালাইনি থ্যাংক ইউটা বলে যা। পারলেও এটা ওর মাল। জিনিসগুলো আসতে গিয়ে ওর ঘরের পাশে রেখে দিবি, যেন ও বুঝতে না পায়। জিনিসপত্র তো নেওয়া হয়ে গেল, এবার যেতে পারি? না, এখানে দাঁড়িয়ে তামাশা দেখার ইচ্ছে হলে দেখতে পারিস। না, তামাশা গিয়ে দেখি।